নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। কলকাতা সহ বিভিন্ন জায়গায় গতকাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2026 প্রবল ভূমিকম্প দেখা গেছে। এবং শুধু কলকাতা নয়, বাংলাদেশের খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম বেশি এবং ভূমিকম্পের প্রবল অনুভূতি লক্ষ্য করা গেছে। গতকাল ঠিক দুপুরবেলা 1:20 কলকাতায় প্রবল ভূমিকম্পের প্রভাব চলেছে এবং ভূমিকম্পের রিক্টার স্কেল 5 যথাসম্ভব ছিল। এবং কলকাতার বড় বড় বিল্ডিং, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই বিল্ডিংয়ে বসেন, নবান্ন 14 তলা, সেই 14 তলাও কর্মচারীরা খালি করে দিয়েছিল অল্প সময়ের মধ্যে ভূমিকম্পের প্রবল তীব্রতায়। কলকাতার বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে ঠিক অফিস টাইমে কাজকর্ম চলছিল এবং সেই সময় ভূমিকম্প প্রবলতা লক্ষ্য করা যায়। ফলে মানুষ আতঙ্কে বিল্ডিং ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে রাস্তাঘাটে নেমে এসেছে গতকাল দুপুরবেলায়। আনন্দপুর এবিপি আনন্দের অফিস, সেখানেও আমি এবিপি আনন্দের নিউজে দেখলাম আনন্দপুরের বিভিন্ন বিল্ডিং, অফিস খালি করে মানুষ রাস্তায়, হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে এসছে আতঙ্কে, ভূমিকম্পের আতঙ্কে। এবং আনন্দপুর অঞ্চলে যে সকল অফিসগুলি ছিল, সেই অফিসগুলিও ভূমিকম্পের আতঙ্কে মানুষ রাস্তায় নেমেছে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে ভূমিকম্প অনুভূত হয়। এবং আমি বাংলাদেশের নিউজও দেখলাম, বাংলাদেশের খুলনাতে কালকে ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা গেছে এবং ভূমিকম্পে কম বেশি ক্ষয়ক্ষতি সেখানেও হয়েছে। এবং ভূমিকম্পে আতঙ্কে বাংলাদেশের খুলনা জেলার যে বিভিন্ন জায়গাতে হয়েছে, ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনও যায়নি এবং মানুষের মধ্যে ভয়ভীতি এখনও যায়নি। ভূমিকম্পের বিষয়ে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। কত তারিখে? আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। সেই ভবিষ্যৎবাণীতে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 20 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে, 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই সময়কাল যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, হানাহানি ইত্যাদি লক্ষ্য করা যাবে। এবং পৃথিবীতে এই সময়কাল কতগুলি ঘটনা, দুর্ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হবে। আমার সময়কাল কখন ছিল? 20 ফেব্রুয়ারি 2026 থেকে কাউন্টিং করতে বলেছিলাম। কতদিন বলেছিলাম? 15ই মে 2026। আপনারা দেখেছেন, আমি আমার ইউটিউব চ্যানেলে 1 ফেব্রুয়ারিতে আমি আমার ভিডিওটা প্রকাশ করি এবং ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম এই সময় কি হবে। 20 ফেব্রুয়ারি 2026 থেকে বলেছিলাম। সুতরাং 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 7 দিনের মাথাতে কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রবল ভূমিকম্প দেখা গেছে। এবং সাধারণ মানুষরা বলছে এ যাবৎকাল এত জোরালো ভূমিকম্প আগে অনুভূত হয়নি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গলের সিএম যেই ভবনে বসেন, নবান্ন, সেই নবান্ন পর্যন্ত খালি করে দিতে বাধ্য হয়েছে। গতকাল কর্মচারীরা সব রাস্তায় নেমে এসছে, অফিসাররা সব রাস্তায় নেমে এসছে, আমি যেটুকুনি দেখলাম নিউজগুলিতে। এছাড়াও কলকাতার বড় বড় বিল্ডিং খালি। বাংলাদেশের নিউজে দেখতে পেলাম খুলনা জেলা তো ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা গেছে। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি তো ভূমিকম্পের সম্বন্ধে আপনাদেরকে সচেতনতা দিয়েছি এবং সময়কাল আমি দিয়ে রেখেছিলাম ভূমিকম্পের সম্বন্ধে। ভিডিওটার টাইটেলটা কী ছিল? পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, হানাহানি আবারও দেখা দেবে। আমি 1 ফেব্রুয়ারি
2026-এ একটা ভিডিও প্রকাশ করেছিলাম। ভিডিওটার টাইটেলটা ছিল 2026-এ পুনরায় যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে, পৃথিবীর বিভিন্ন ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে চলবে। তা 20 তারিখ থেকে কাউন্টিংটা ছিল। 7 দিনের মাথায় কলকাতা সহ বিভিন্ন জায়গাতে প্রবল ভূমিকম্প, রিক্টার স্কেল 5, এবং সেই ভূমিকম্প বাংলাদেশের খুলনা পর্যন্ত পৌঁছেছে। এছাড়াও আমার এই ভবিষ্যৎবাণীতে ছিল যুদ্ধ। আমি বলেছি মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রবণতা এবং যুদ্ধ এই সময়কালে হবে। এছাড়াও বলেছি এশিয়া মহাদেশে আপনারা দেখেছেন 22 তারিখ থেকে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লেগেছে। 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে। এই মাসের 26শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে ইরান এবং আমেরিকা। ইরান এবং আমেরিকার সম্বন্ধে আমি আমার ভবিষ্যৎবাণীতে দিয়েইছি। 1 ফেব্রুয়ারি যে আমি ভিডিওটা প্রকাশ করেছি এবং আমি বলেছি যে যুদ্ধ লাগবে এবং সময়কালকে আমার দেওয়া ছিল যেই সময়কালে যুদ্ধ লাগবে। আমার ভবিষ্যৎবাণী আপনাদের কাছে আবারও 2025-এ যেরকমভাবে আমি আমার ভবিষ্যৎবাণীকে মেলাতে পেরেছি, আমি 2026-এও আমার ভবিষ্যৎবাণী আমি মেলাতে পেরেছি। আপনাদের কাছে অনুরোধ করব একটা ভিডিও দেখার জন্য। ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম 1 ফেব্রুয়ারি 2026। ভিডিওটার টাইটেলটা কী ছিল? ভিডিওটার টাইটেলটা ছিল পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা আবারও দেখা দেবে। সুতরাং এই ভিডিওটা আপনারা দেখুন। আর গতকাল কলকাতায় যে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আপনারা নিউজগুলিকে দেখতে পাচ্ছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পের আতঙ্কে মানুষ কীরকমভাবে রাস্তাঘাটে নেমে আসছে এবং বেশ কিছু জায়গাতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ভিডিওটার ভবিষ্যৎবাণীকে মেলান এবং আপনারা গতকাল কলকাতায় যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প কলকাতা সহ বিভিন্ন জেলা এবং বাংলাদেশের খুলনা জেলায় এটাকে আপনারা দয়া করে মেলাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। 1 ফেব্রুয়ারি 2026 আমি ভিডিও প্রকাশ করেছিলাম এবং আমি বলেছিলাম যুদ্ধের কথা। আপনারা দেখেছেন 20 তারিখ থেকে আমার গণনা ছিল যে 20 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে। 22 তারিখ থেকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ লেগেছে। 26 তারিখ থেকে ইরান এবং আমেরিকা এবং ইরান আমেরিকার 4টি বিমান ঘাঁটিতে প্রবলভাবে আক্রমণ চালিয়েছে। ইরানের দিক থেকে আমেরিকা 4টে ঘাঁটিতে, ইরাক, কুয়েত, কাতার এবং বাহারিন, এই 4টি দেশের ওপরে ইরানের আক্রমণ চলেছে। আমেরিকার এখানে বিমান ঘাঁটি ছিল এবং আমেরিকার সেনারা ছিল। ফলে ইরান সেই সকল বিমান ঘাঁটিতে, আমেরিকার এই সকল বিমান ঘাঁটিতে প্রবলভাবে ক্ষয়ক্ষতি করেছে। আমার ভবিষ্যৎবাণীতে ছিল এবং আমি বারবার বলেছি যে আয়াতুল্লাহ খামিনি এই সময় ছাড়বে না আমেরিকাকে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সেটা সবাই জানে, কিন্তু বর্তমানে যেরকম সময়ের ওপর দিয়ে আমেরিকার গ্রহ নক্ষত্র চলেছে সেইটা আমার গণনাতে আমি ভালো পাইনি। যার জন্য আমি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধেও আমার ভবিষ্যৎবাণী দেওয়া ছিল। আপনি দেখে নিন ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এত থেকে এত। সেই বিপদে কি হবে? যুদ্ধে জড়াবে আমেরিকা সরাসরি, অলরেডি যুদ্ধে জড়িয়ে গেছে। আরও কিছু দেখতে পারবেন। আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে সকল দর্শকের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার 1 ফেব্রুয়ারি 2026-এ যে ভিডিওটা প্রকাশ করেছিলাম পুনরায় 2026-এ যুদ্ধ, এই ভিডিওটাকে আপনাদেরকে পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম। এবং বর্তমানে 20 তারিখের পর থেকে ভূমিকম্প, যুদ্ধ একটার পর একটা যে চলেছে সেগুলিকে আপনারা দয়া করে মেলাবেন। আমি 2025-এও আমার ভবিষ্যৎবাণী মেলাতে পেরেছি। আবারও আমি 2026-এও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি এবং সময়কাল
আমি নির্দেশ করেছি সেই সময়কালের মধ্যে রয়েছে। সুতরাং সময়কাল কিন্তু আরও বাকি আছে, সময়কাল এখনও শেষ হয়নি, সময়কাল এখন অনেক বাকি আছে। 15ই মে 2026 অনেক কিছু দেখার আছে। আমি ভিডিওতে যেই সকল বিষয়ে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি, যে সকল বিষয়ে সচেতনতা দিয়েছি, আপনারা সেগুলি মেলাতে পারবেন। এবং ভিডিওটাকে দেখুন, বারবার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। গতকাল যে ভূমিকম্প প্রবল এবং সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে, এ যাবৎকালে এত জোরালো ভূমিকম্প আগে অনুভূত হয়নি। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব চ্যানেলে আমি অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম যে এই সময়কালে ভূমিকম্প হবে, এই সময়কালে যুদ্ধ হবে, প্রাকৃতিক বিপর্যয় লাগবে, রাজনৈতিক অস্থিরতা থাকবে। এবং আমি যুদ্ধের বিষয়ে আমেরিকা এবং ইরানের বিষয়ে আমি সচেতনতা দিয়েছিলাম। এবং 2026-26 ফেব্রুয়ারি আপনারা দেখেছেন আয়াতুল্লাহ খামেনির সেনাবাহিনী যেরকমভাবে আমেরিকার 4টি দেশের ওপরে, বিমান ঘাঁটির ওপরে হামলা চালিয়েছে, অভাবনীয়, মানে অকল্পনীয়ভাবে ক্ষয়ক্ষতি করেছে আমেরিকার। আমেরিকাও পাল্টা হানা চালাচ্ছে, আমেরিকাও আক্রমণ চালাচ্ছে। যুদ্ধ পাল্টা যুদ্ধ, আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে। 2026 ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং আমার গণনা অনুযায়ী এই ভয়াবহতা আরও বাড়বে, আরও কিছু দেখার আছে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের কাছে আমি এটা অনুরোধ জানাবো, বিশেষ করে আমার চ্যানেলটা তো বাংলাদেশি মানুষরা বেশি দেখেন, বাংলাদেশের মানুষরা আমার চ্যানেলটাকে বেশি দেখেন। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ রাখলাম এবং ভারতের মানুষের কাছে অনুরোধ রাখলাম, আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছি সেটাকে মিলিয়ে দেখুন। বাংলাদেশের খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গা কেঁপে উঠেছে গতকাল একটা 20 মিনিটে। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম আমার এই ভিডিওগুলিকে দেখার জন্য। এছাড়াও আমার আরেকটা ভবিষ্যৎবাণী দেওয়াই আছে ডক্টর ইউনূস সাহেবের সম্বন্ধে এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে সময়কাল দিয়ে রেখেছি। অনুরোধ রাখলাম ভিডিওটাকে ভালো করে দেখতে এবং সময়কাল অনুযায়ী ভিডিওটাকে মেলাতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।